বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো বাটারফ্লাই স্লিপ কাটিং। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে 9 ইঞ্চি দাগ টেনে নিব, 4 পাশে রাউন্ড করে। কর্নারে এইভাবে ফিতা ধরে 4 পাশে একটু একটু করে রাউন্ড করে নিব, যেন রাউন্ড সমান হয়, কোথাও যেন কম বেশি না হয়। এখন কেটে নিতে হবে। মাঝখানে দাগ দিয়ে নিব, যেন মেলাইলে পয়েন্টটা বোঝা যায়, মাঝের পয়েন্টটা। দুপাশে দাগ টেনে নিতে হবে। এখন এটাকে মেলাই নিতে হবে। মেলাই নিয়ে মাঝখানে আবারও দাগ দিলাম, যেন বোঝা যায় মিডল পয়েন্টটা। বাটারফ্লাই স্লিপ আরও অনেকভাবে কাটিং করা যায়। যদি আরও ইজি কাটিং চান তাহলে কমেন্টে জানিয়েন, আমি কাটিং দেখিয়ে দিব। মিডল পয়েন্টে দাগ টেনে নিতে হবে, দুপাশে ঠিক মাঝ বরাবর। হাত মোহরা 8 ইঞ্চি। 8 ইঞ্চিকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি নিতে হবে। এখানে 4 ইঞ্চি নিতে হবে। প্রথমে নিচ থেকে 3 ইঞ্চি দাগ টেনে নিতে হবে। 3 ইঞ্চির উপর থেকে এখন 4 ইঞ্চিতে রাউন্ড শেপ করে নিতে হবে। 4 ইঞ্চি প্রথমে দাগাই নিলাম, নিয়ে 4 ইঞ্চির মাঝখানে মিডল পয়েন্টে 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখন এই মিডল পয়েন্ট থেকে 4 পাশে 2 ইঞ্চি করে রাউন্ড করে দাগ টানতে হবে। মাঝখানের মিডল পয়েন্টের ঠিক নিচেই এই রাউন্ড শেপটা ড্রয়িং করতে হবে। এখন 4 পাশে দাগটাকে রাউন্ড করে দিতে হবে সুন্দর করে। এখন এরকম গোল অবস্থায় কাটিং করলেও হবে। আমি এটাকে ভাঁজ করব, ভাঁজ করে কাটবো, তাহলে কাটিংটা একটু সহজ হবে। যে 4 ইঞ্চি ভাজালাই দিক থেকে 2 ইঞ্চি এখন কাটতে হবে। আমি 2 পাশেরই বন্ধ মুখ কাটবো না, এইরকমই রাখবো, আর এইরকমই জামার হাতে লাগাই দিব। হয়ে গেল বাটারফ্লাই স্লিপ কাটিং। এখানে 7 ইঞ্চি হয়েছে। যদি একটু কম হয় তাহলে সাইড থেকে সামান্য একটু কেটে নেবেন। কেটে নিয়ে হাত মোহরাটাকে পারফেক্ট করতে হবে। আর যদি ঠিক থাকে তো ঠিক,
আর কাটতে হবে না, এখন 8 ইঞ্চি হয়ে গিয়েছে। এটা বাচ্চাদের ফ্রক অথবা বড়দের টপস, ফ্রক টাইপের টপসে লাগালে অনেক সুন্দর লাগে। আমার কাটিং ডান। আল্লাহ হাফেজ।